সব ব্যাপারে পরিকল্পনা করবেন, নিজের জীবনের ব্যাপারে পরিকল্পনা, পরিবারের ব্যাপারেও পরিকল্পনা। পরিবার পরিকল্পনা করা ফরজ। অনেকে প্রশ্ন করে, হুজুর ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা করা জায়েজ কিনা? শুধু জায়েজ না, এটা করা ফরজ। পরিবার পরিকল্পনা এটা মিন করে না যে হাউ মাচ চিলড্রেন ইউ ওয়ান্না টেক, কয়টা সন্তান নেবেন, কয়টা বেবি আপনি নিতে যাচ্ছেন, এটাই শুধু পরিবার পরিকল্পনা নয়। আপনার কোন ছেলেটারে হাফেজ বানাবেন, কোনটারে কারি বানাবেন, কোনটারে মুফাসসির বানাবেন, কোনটারে জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলবেন, কোনটারে নেতা বানাবেন, কোনটারে সমাজ সেবক বানাবেন, কোনটাকে বিশ্বনবীর মতো ক্যারিয়ারের দিক থেকে ব্যবসায়ী বানাবেন, কোন মেয়েটারে কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়াবেন, প্রতি মাসে পুরো ফ্যামিলির সবাই মিলে কোন সূরাটা মুখস্থ করবেন, তাহাজ্জুদের নামাজে ওঠার জন্য কি কি প্ল্যান নেবেন, এগুলোর কনস্ট্রাকটিভ গঠনমূলক প্ল্যানিং পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। এজন্য শুধুমাত্র কয়টা সন্তান আমি নিব, সন্তান নিব কি নিব না, এটাই পরিবার পরিকল্পনা নয়। পুরো জীবনটা কিভাবে সাজাবেন, ছেলে মেয়েগুলোর দিয়ে কি করতে চান, করাতে চান, এগুলো পরিবার পরিকল্পনার অংশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কামনা করি 2017-তে আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেখ। 2017-তে আমরা যাই করি না কেন, 2018 সালটা যেন আমাদের হয় শুকরিয়ার বছর, কল্যাণের বছর, শান্তির বছর। সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, পেট্রোল বোমা, হরতাল, মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন। 2018 সালের একটা নামাজ যাতে আমাদের কাজা না হয়, প্রতিদিন যাতে কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের সকালটা শুরু হয়, আল্লাহ তৌফিক দাও, পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি, এজন্য ভূমিকাতে আর কথা না বলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে আমরা শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বিকেল বেলায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কিছু কথা শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম ছাড়া আর কারো জিকির আমরা করি? আমরা কি মা দুর্গার জিকির করি? আমরা কি রামকৃষ্ণের জিকির করি? কৃষ্ণের জিকির করে হিন্দুরা। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আর আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহে শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুদের জিকির। আর আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহে শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ আল্লাহ। সে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমি সূরাতু আল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি। মাগরিবের সালাত আমাদের একেবারে সন্নিকটে, খুব বেশি সময় আমরা পাবো না, এই জন্য দুটি আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। তার আগে আমরা তিনটা তাকবীর দিয়ে এই চান্দোলার এই হাই স্কুল ময়দানকে মুখরিত করতে চাই। আমার আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটাকে ধন্য করতে চাই। কিছু কপাল পড়া লোক আছে, এরা বলে আল্লাহু আকবার নাকি একটা দলের স্লোগান, একটা মতের স্লোগান।
একটা গোষ্ঠীর স্লোগান। ও মিয়া, আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান, কোনো মতের স্লোগান? আমরা যারা মুসলমান, আমাদের জন্মগ্রহণের সাথে সাথেই আমাদের কানের মধ্যে এই আল্লাহু আকবার নামের স্লোগান, এই আজান আছে না নাই? আমাদের বাম কানে একামত আছে না নাই? আমাদের সব ধর্মীয় উৎসবে আমার আল্লাহর নামের স্লোগান আছে না নাই? তার মানে এটা কোনো দল, কোনো স্পেশাল মত, কোনো বিশেষ গোষ্ঠীর স্লোগান নয়, এটা গোটা মুসলিম উম্মার স্লোগান। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা সবাই মিলে আমার আল্লাহর নামের 3টা স্লোগান দিয়ে এই ময়দানকে মুখরিত করতে চাই। আসুন, আমাদের দেহে যত শক্তি আছে সবগুলো শক্তিকে উজাড় করে একসাথে আমরা আল্লাহর নামের স্লোগান দেই। আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটা কাঁপানো যাবে তো? কাঁপানো যাবে মুসলমান? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। আপনারা সবাই রেডি? রেডি? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো, আমিন। এই স্লোগানগুলোকে নাজাতের ওসিলা বানাও, আমিন। মিজানের পাল্লায় স্লোগানগুলোকে উহুদ পাহাড়ের সমান ভারী করো, আমিন। আমি সূরাতুল বুরুজের শেষ 2টি আয়াত তেলাওয়াত করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে একটা সম্মানিত কিতাব। বাল হুয়া কুরআনুম, সবাই পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। আর এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, তার উপরে আল্লাহ তাআলা কোরআনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন, যেটার নাম লৌহে মাহফুজ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে কোরআনে মাজিদ। কোরআনে মাজিদ নামটা কেমন লাগে? রফিক ভাই, এখানে কি লেখা পড়েন? কোরআন, কোরআন শরীফ। আপনাদের এখানে লেখা কোরআন শরীফ, কিন্তু আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে এই কোরআন আল কারীমকে, কোরআনে মাজিদকে কোরআন শরীফ বলে বেশি অভ্যস্ত, কিন্তু কোরআনের ভেতরে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের কোথাও কোরআনকে শরীফ বলে নাই। আরবরাও কোরআনকে কোরআন শরীফ বলে না। এখন থেকে কোরআনকে কোরআন শরীফ বলবেন না কোরআনে মাজিদ বলবেন? আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কত চমৎকার চমৎকার নাম আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কোরআনের জন্য দিয়েছেন। আবার রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন, নিশ্চয় এই কিতাবটা হলো মহিমান্বিত কোরআন। আর গোপন একটা কিতাবের মধ্যে এই কোরআনটাকে সংরক্ষণ করেছে কে? তাহলে সূরা ওয়াকিয়াতে আবার নতুন আর একটা নাম পেলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। প্রথমে পেলাম কোরআন মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। আবার সূরা ওয়াকিয়াতে পেলাম ইন্নাহু লাকুরআনুন কারীম। তা এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআনে শরীফ বলবেন? মাজিদ। কোরআন কারীম না কোরআন শরীফ? কোরআন কারীম। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল, কি সুন্দর নাম! কোরআনে হাকীম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরআন শরীফ। আরো অনেক নাম আছে। আবার আল্লাহ এই কোরআনকে বললেন কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সূরাতুল ফাতিহা দান করেছি, আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরআন, কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আরেকটা নাম পাওয়া গেল কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন, সুমহান কোরআন। আবার আল্লাহ তাআলা এই কোরআনকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি। বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন, তাই তিনি রাসূলে আরবি। আর এই কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া, তাই এই কোরআনের আরেক নামও হচ্ছে কোরআনে আরবি। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না
আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ, কত চমৎকার নাম কোরআনে আরবি। আবার আল্লাহ এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনদের কথাকে আল্লাহ কোট করলেন। নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা, আজীব কোরআন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, যেই কোরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়, ফলে আমরা সবাই কোরআনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনের জন্য দিয়ে দিলেন। আল্লাহ বললেন এটা কোরআনে আজীব, বললেন এটা কোরআনে আযীম, বললেন এটা কোরআনে আরবি, আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম, এটা কোরআনে কারীম, এটা কোরআনে মজিদ। এই সবগুলা থুইয়া আমরা ডাকি কি? কোরআন শরীফ। এবার চান্দলার ভাইয়েরা বলেন, আজ থেকে এই কোরআনকে কি কোরআন শরীফ বলবেন না কোরআন মজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে কারীম? কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম? আল্লাহ এটাকে বললেন বাল হুয়া কোরআনুম মজিদ, এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন। মহাবিশ্বের মহাবিস্ময়, সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যেই বইটাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমার আব্বারে গালি দাও কিছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমরা মুসলমান কোরআন পাগল, চিল্লা এখন ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহা তুচু করে আল্লাহর দেখাও। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, এই কোরআনের শাফাত আমাদের নসিব করো। আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা মহিমান্বিত কোরআন। ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে এই কোরআনের ঘর বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার রাব্বুল আলামিন বললেন কিতাবটা এমন কিতাব, এই কিতাবের দিকে নজর করলেই সওয়াব আছে না নাই? আন নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করার সাথে সাথে আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? আল্লাহ। এক নাম্বার আন নাযার ইলাল কাবা, মক্কায় যে কাবার দিকে নজর করার সাথে সাথে আমলনামায় সওয়াব আসরাড়াই। দুই নাম্বার আন নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে কে? তিন নম্বরে আন নাযার ইলাল মুসহাফ, আল্লাহর কোরআন পড়তে পারে না, বয়স 70 হয়েছে 80 হয়েছে, কোরআন পড়তে পারে না, চোখের পানি ছাড়ে, আঙ্গুলগুলো দিয়ে কোরআনের আয়াতের উপর আঙ্গুল টানে, ওই কোরআনের দিকে নজর দিলেও আমলনামায় সওয়াব আসরাড়াই। কি কিতাব? আঙ্গুল টানলেও সওয়াব, নজর দিলেও সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এই কিতাব পড়লে সওয়াব। বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তেলাওয়াত করবা, 10টা করে নেকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে? আল্লাহ। আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে? মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নেকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা 3 অক্ষর, তিনটার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর,
যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জ আল খলিফা, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? আল্লাহ। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই? তবে ওযু ছাড়া ধরা যাবে। কোরআনকে যদি আপনি ওযু ছাড়া ধরতে যান, কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। ওযু ছাড়া আমার আয়াতকে, আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না। চিল্লা এখন ঠিক কি না? আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমলনামায় সওয়াব দেয়া হবে, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? পড়তে পারেন না তো শুনেন। মোবাইলের মধ্যে শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না। এই মাসালাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কাটাপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? মানলেও সওয়াব আছে না নাই? তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানবো, যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো, যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, এক পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত বললেন 6665টা মানি, একটা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা। এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরম গুলা মানে, গরম গুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মাইর আসবে, ঘুষি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কি না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না,
এক ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি। বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আছে না নাই? এমপি সাহেব না পড়লে, প্রধানমন্ত্রী না পড়লে। আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস সুলতান লা ইয়াযাউ বিল কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অর্ধেক মানবেন না পুরাটা? 3-এর 2 মানবেন না পুরা? 4-এর 3 মানবেন না পুরা? পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমিন। আধা আধা মানলে মুমিন নয়। তো আপনারা কি? যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন। তাহলে তারা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা কিছু ছাড়বা, মুমিন নও, তুমি কাফের। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আছে রাডাই। কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না? রক্ত দেয় কি দেয় না? কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আছে রাডাই। জোরে বলেন। ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়। আর সুইচটা কার হাতে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আরো 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব। এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সতর্কবাণী দিয়ে বললেন খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে
মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। তারা জীবিত, কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলেন, আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নিবে কে? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যেই কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা, আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিষ্ণু বললেন মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে। অনেকে বলে হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়ব? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়। এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারই শুরু করে পড়েন। আবার বিষ্ণু বললেন মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো কবুল করে নিবে কে? শেখ আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠ যদি ভালো লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শেখ সুরাইমের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়ার সুরে নয়। মিষ্টি সুর ভাল লাগে, মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নিবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন তেন কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ। শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, আছে না নাই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি। বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বিশ্বনবী এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি বসাইতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানি দিয়ে চিকিৎসা হয়,
আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে। ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ঈমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে। ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, রহমত হিসেবে নাজিল করলাম। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে? ইবনু মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে একটা বাবই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, খায়রুদ দাওয়া আল কুরআন। যে জিনিস দিয়ে তোমরা সবচেয়ে বেশি চিকিৎসা নিতে পারো, শিফা নিতে পারো, সেটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় বলেন, সেটার নাম কি? কোরআন। আরো জোরে বলেন না, সেটার নাম কি? বিপদের সময় এই কোরআন পড়লে বিপদ থেকে আপনারা মুক্ত করবে কে? আপনাকে ডাকাত ধরেছে, আপনাকে ছিনতাইকারীরা ধরেছে, আপনি সূরাত ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেন, আপনারে বিপদ মুক্ত করে দিবে কে? ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে? আমি নিজে প্রমাণ। চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত, গ্রামের ভেতর দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, ডান দিকে একটা টার্ন নেওয়ার পরেই দেখি সামনে গাছ ফালানো। বুঝলাম ডাকাত চাচারা বসে আছে, ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে। ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? নিশ্চয়ই ডাকাত। আল্লাহর নাম নিলাম, বিপদে পড়লে একজনের নাম নিতে হবে, তিনি কে? ড্রাইভারকে বললাম আস্তে করে পিছনের দিকে যাও, আর পড়তে আরম্ভ করলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে আরম্ভ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ সরাই দিয়ে বলে, হুজুর যান, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে বললেন না? এটা কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? বিশ্বনবীর উপর নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। সবাই বলেন, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের। আবু লাহাবের বিবি বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে, আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা, আজকে মুহাম্মাদের 12টা বাজিয়ে ছাড়াবো। এত সাহস মুহাম্মদ পায় থেকে? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়। মুহাম্মদরে যেইখানে পাবো মুহাম্মদরে সাইজ করব। বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন। উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। সাইয়েদনা আবু বকর বললেন, নবী আপনি দৌড়ে পালান, আপনার চাচি আপনার অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল থাকে প্রায়। তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনিই তো সুস্থ থাকবে পোলা, ঠিক কি না? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোঁচায় খোঁচায় খুলবেন, খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন? জাফরানের কালি দিয়া 7, 8, 9, 3, 4, 5। ওই হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে। তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে? কে দিয়েছে পারমিশন? 786 নাকি বিসমিল্লাহ হয়? 1 কোটি বার 786 লেখলেও একটা বিসমিল্লাহ সমান হবে? বিসমিল্লাহরে সংক্ষেপ করলো 786, আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো 786। চিল্লা এখন ঠিক কি না? এজন্য তাবিজ তোমার নয়, রুকিয়া করবেন। ঝাড়ফুঁক করা সুন্নাত। ঝাড়ফুঁক করা কি? সুন্নাত। সূরা ফালাক, সূরা নাস, এই দুইটা পরে যদি ফু দেন, জিনের বাদশাও দিব দৌড়। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে, পরিতে ধরে, আয়াতুল কুরসি পরে ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? আল্লাহ। এগুলো পড়তে চায় না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখন। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা।
এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না, আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারে শিখাবা, এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পরে সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের, তাবিজ লাগে। কি লাগে? বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন, বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? আল্লাহ। ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়, তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিবরাইল আসলেন, বললেন ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে জিবরাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না, ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন। সিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায়, ফুকোয়ায় জুকোয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে, এলাকায় বলে ফুকোয়ায় জুকোয়ায়, সিঙ্গা লাগায়। ওই সিঙ্গা না, বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন, আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই কাপিং করবেন। ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপর একটা ডান্ডা থাকে দেখবেন, একটা দণ্ড। এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নেবেন। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী নিজের সিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন। কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। সুস্থ করবে কে? আল্লাহ। বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, ব্যথার চোটে নবী কাতরায়। মা আয়েশারে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, হাতের মধ্যে ঢালো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। মা আয়েশা লবণের পানি ঢালতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমারে লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন, সুস্থ করে দিবে কে? আয়েশা, এই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয়। চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? আল্লাহ। অনেকে বলে, হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ। কি রোগ? কয় ক্যান্সার। চিকিৎসা করছেন নি? কয় না, খালি দোয়া করেন আপনি। আমি বললাম, আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না, আপনাকে চিকিৎসাও করতে হবে, তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন, পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড়, মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন। বুখারীর বর্ণনা। ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, সবাই মন্ত্র পড়ে ফু দেয়। সুমন্তর সু কালী কুত্তার গু, এরকম সুমন্তর সু আছে না নাই? সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? লোকেরা বলল, যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা,
একটা অজগর সাপ পাইথান কামড় মেরেছে, আমাদের নেতা মরে যাবে, আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না, কি করি? বুখারীর বর্ণনা। সাহাবী বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে? ওরা বলতে লাগলো, তাহলে তুমি করো। সাহাবী কয়, না, করুন না, শর্ত আছে। কি শর্ত? 100 ছাগল দিবা। কয়টা ছাগল? কতিফু গানাম, এক পাল ছাগল দিতে হবে। সবাই চিন্তা করলো, যেটা অসুস্থ আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, ঠিক কিনা? ছাগলের কোনো সমস্যা নাই, বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো। এক পাল ছাগল তোলা হয়ে গেল। এবার সাহাবীরা ডেকে বলে, যাও ঝাড়ফুঁক করো। বিশ্বনবীর সাহাবী ওযু করে জিজ্ঞেস করলো, কোন জায়গায় কামড় দিয়েছে? পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায়। আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার! সব তো টাসকি খেয়ে গেছে। সাহাবা কয়, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে। মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোশত। এখন চিন্তা করলো, হায় রে, কোরআন বেচা যে ছাগল লইলাম, এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা? বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির, সালাম দেয়, ও নবী, সফর থেকে এসেছি, এমন এমন ঘটনা, 100 ছাগল এনেছি, ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, জায়েজ হয়েছে কিনা বলেন। ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের, এখন মাসালা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার! এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি, কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি সুমন্তর সু? মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ সহি সমঝ দান করুক, পড়ি আমিন। এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। আমি শুরুতে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। পড়েন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সূরা লোকমান কোরআনের 21 পারার সূরা, 31 নম্বর সূরা। আয়াত আছে 34টা, রুকু আছে 4টা। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো। সূরাটা মাদানী নয়, সূরাটা মাক্কি। সূরাটা কি? মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। কোরআনে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? সবাই বলেন না। 8টা সূরা ব্যক্তির নামে, এর মধ্যে 6টা হচ্ছে নবীর নামে, 2টা ওলির নামে। 6টা নবীর নামে। এক হচ্ছে সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6টা কাদের নামে? নবীর নামে। আর 2টা ওলির নামে, একটা হলো মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। মহিলা ওলি হচ্ছে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা, ওনার নামে একটা সূরা আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? আর একটা হচ্ছে পুরুষ ওলি, তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। লোকমান আল হাকিম, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক প্রজ্ঞা দিয়েছেন, অনেক মেধা দিয়েছেন, অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন। উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন। এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ বাণী, মহামূল্যবান উপদেশ বাণী। এখানে বাবা যারা এসেছেন, আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে। এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে। এজন্য ইসলাম বলে, জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও। যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই, কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও। এখনো তার নামাজ ফরজ না, রোজা ফরজ না, বড় হয় নাই, আমলনামা শুরু হয় নাই, কিন্তু জন্মের পরেই আজান, কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো। 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে। তো যাওয়ার পরে
ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে, চাচা খান। চাচা নাস্তা খায় আর বলে, অনেকদিন পরে আসছি, তোমার নাকি এক ছেলে এক মেয়ে, আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই, ডাকো না একটু দেখা করি। ভাতিজা ওদেরকে ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না চাচা খানা থিয়া দিছে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়ায়েন না, চাচা আইজো দৌড় কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয়, ভাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। যে বলছে ছেলে মেয়েরে ডাকো, তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার। কপাল পোড়া, এরকম নাম আছে না নাই? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই নামগুলো রাখতে রাজি আছেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন, নবীদের নামে নাম রাখবেন, সাহাবাদের নামে নাম রাখবেন, তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নামাজি হবে, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন 10টা। জোরে বলেন কয়টা? উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে। এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া। ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন, জন্মের পরে কানে আজান দেন, বয়স যখন 7 দিন আকিকা দেন। আকিকা অনেকে দেরি করে দেয়, কুরবানির সাথে দেয়, হ্যাঁ আদায় হবে, কিন্তু 7 দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে, ঠিক কিনা? 7 দিনে দিবেন। 7ম দিনে মেয়ে হলে 1টা খাসি, ছেলে হলে 2টা খাসি। বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আপনি থাকেন, এটার মধ্যে বরকত, রহমত, মার্সি, ব্লেসিং চাচারা নাই। 7 দিনের দিন নাম রাখবেন, আকিকা দিবেন, কোরআন শিখাবেন। ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন, ছেলেটা কোরআন বলা হবে। আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন, গানকে ভালোবাসবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তো গান জীবন প্রাণ তো হইবে। গান শিখাইছেন, কোরআন শিখান নাই, কপাল পোড়া। গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন, ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ, ঠিক কি না? এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে, জীবন শুরু করবেন ইসলাম দিয়ে, তখনই ছেলেগুলো ভদ্র হবে। ছোট্ট অবস্থায় ইসলাম শিখান, ছোট্ট অবস্থায় নামাজ শিখান, নামাজি হবে, বড় হলে হবে না। এজন্য মুরব্বীরা বলে, কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে সব মুখস্থ। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আসলে কথাটা ঠিক। কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে কামার জগ বানায়, যখন এটা কাদামাটি যেই কোনো শেপ দেওয়া যায়, যে কোনো স্ট্রাকচার দেওয়া যায়, এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এটারে শেপ দেওয়া যায় নাকি? কোন স্ট্রাকচার দেওয়া যায়? কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই। আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে। কি জন্য পানি পড়া? কয় হুজুর পোলা কথা শোনো না। পোলার বয়স কত? কয় 30। আমি কে পানি পড়া না, আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল, এই পোলা মানুষ হবে না, ঠিক কি না? কারণ সময় মতো নামাজ শিখান নাই। এখন এই ছেলে করবে টেন্ডারবাজি, এই ছেলে করবে চাঁদাবাজি, এই ছেলে হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এই ছেলে হবে ডাকাত, এই ছেলে 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে, এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে। ছোট্টবেলায় শিখান নাই তো? এজন্য সাইয়েদনা লোকমান ছোট্টবেলা থেকে এই ছেলের জন্য 10টা উপদেশ দিলেন। দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে এই উপদেশ দেয়া। দিতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এই লোকমান ছিল একজন কৃতদাস। লোকমান ছিল একজন নিগ্রো লোক, কুচকুচে কালো, ঠোঁটগুলো পুরো,
হাতগুলো লম্বা, কুচকুচে কালো। নিগ্রো মানুষ আপনারা দেখেছেন কি? যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন। আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ, এর আগে দেখি নাই। লম্বা লম্বা মানুষ। 2008-এ যখন গেলাম মিশরে, মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরায় দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির, মানে কালো কালো লোক। জীবনও এরকম দেখি নাই আমি। 104 দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে। প্রথম ওয়ালাদ-দাল্লিন সবাই কয় আমিন, আওয়াজ করে আমিন। অনেকে দিছে দৌড়। নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, কি করবে না করবে। নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে, ঠিক কিনা? কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম। এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম। দেখেন, কালো হওয়ার পরেও, একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে? তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়ায়। যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য? কিয়ামতের দিন লাইন দুইটা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আলিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল দুইটা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা, ঠিক কি না? এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কি না? সাদা কালায় পার্থক্য নাই। প্রধানমন্ত্রী কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা। এজন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন, আল্লাহ তুলে দিলেন কথাগুলো। পেশায় ছিল রাখাল। পেশায় কি ছিল? সারাদিন ছাগল চড়াতো। রাতের বেলায় যখন ঘরে ফিরতো এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য। মাগরিবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে, কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে। সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয়। লোকমানের মুনিব ভাবে, ঘটনা কি, আমি হলাম ওর মুনিব, আমার কাছে কেউ আসে না। আর এই লোকটা আমার কর্মচারী, কুচকুচে কালো দেখতে, তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন? লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত, এত বুদ্ধি, তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমার এই রাখালের এত হিকমত, এত বুদ্ধি, দেখি তো কি হিকমত আছে। ডেকে আনলো একবার লোকমানকে। লোকমান তাআলা হুনা, এদিকে আসো। ইবনে জারির আত-তাবারি ওনার তাফসীরের ভেতরে, তাফসীর ইবনে জারির আত-তাবারি, এটার মধ্যে উনি লিখেছেন, উনি যে কত কিছু লিখেছেন। উনি একটা তারিখের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ লিখেছেন, তারিখে তাবারি। আলেম যারা আছেন বুঝবেন, উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেওয়া হয়, এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা। আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না। আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনোদিন? উনি প্রতিদিন লিখতেন অন এভারেজ 85 পেজেস। 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন। উনি ওনার তাফসীর এনেছেন। মুনিব লোকমান ডেকে বলে, ও লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। সাইয়েদনা লোকমান মুনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন। জবাই করে জিহ্বাটা আর কলবটা কেটে আনলেন। বললেন, মুনিব, এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মুনিব বলল, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন, আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মুনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম, জিহ্বা আর কলব আনলা, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তখনও জিহ্বা আর কলব আনলা, ঘটনাটা কি? সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না?
এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চগলখুরি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো এইখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো, এদিকে একটা এদিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? আচ্ছা, নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এইখানে পিঠে, পিঠে যদি নাকটা থাকতো, তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার, আগে নাকের এইখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখি ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন, এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা কি হইতো? ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর এই বডি মেকানিজম, হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন, কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট, কোটি কোটি ডিএনএ। আমার দাদা, আমার পরদাদা, আমার 14 দাদা, কে কোন ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি নিয়ে এসেছে, সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই, কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার। খেয়াল করে শুনেন, এই যে কানটা, এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে, কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম। আমাদের এই যে জিহ্বা, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা। সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি, কোন সুবহানাল্লাহ। এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই। একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায়, সেটাও টের পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন, ও মুসা, তোর মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা, মেজাজ গরম দেখায় না, মেজাজ দিছি গরম, কিন্তু জিহ্বা দিছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে, ঠিক কি না? এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল, জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ। কলব কেটে এনে বলল, কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ। কলবে যদি আপনি আল্লাহরে বসান, এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান, এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে, পিস ফর অল, লাভ ফর অল, নো হেট্রেড ফর এনিওয়ান, নো জেলাস ফর এনিওয়ান, কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে, সবার জন্য ভালোবাসা আছে না নাই? এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন, আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন, কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য এই কলবে জিকির করতে হবে, কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে। কলব পরিষ্কার হয় জিকির দিয়া। অনেকে বলে আমরা জিকির করি না, কলবে আয়না বসাই। কি বসাই? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? আসলে আয়না আছে নাকি কলবে?
বাবার কলবেই নাই, তোমার কলবে থাকবে কেমনে? আয়না টায়না কিছু না, কলবের ভেতরে জিকির থাকবে কার? লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা, সবচেয়ে দামি অঙ্গ কলব, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব। মনিব তো বলে তাই তো, লোকমানের তো আসলেই অনেক জ্ঞান। মনিব বলে যা লোকমান, আর আমার রাখালগিরি করার দরকার নাই, তোরে আমি আজাদ করে দিলাম। দিন রাত সারাদিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। হিকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না? আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হিকমত খাটায়া বলবি, বলি না। হিকমত হলো কেমন করে কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কোন জায়গায় কোনটা বলতে হয়, এটার নাম হলো হিকমত। নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম। প্রজ্ঞা, হিকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা, ইংরেজি হচ্ছে উইজডম। আপনার যে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান, ওইটাই প্রজ্ঞা, তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন, ঠিক না? আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়, এটা কিন্তু হিকমত না, এটা হলো জ্ঞান, নলেজ। এবার কেমন করে রুকু করবেন, কেমন করে সিজদা করবেন, কেমন করে নামাজ পড়বেন, এটা জানার নাম হলো হিকমত। তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত। জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? বিল হিকমা, হিকমতের সাথে দিবা। হিকমত আল্লাহ সবারে দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয়, যারে দেন তার কপাল রে উজালা করে দেন। হিকমতের আরেক অর্থ সুন্নাহ। বিশ্বনবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে। এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেখ, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই পড়েন আল্লাহুম্মা উরযুকনা আল হিকমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিকমত দেন। পড়েন আমিন। আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হিকমত দিয়ে আমি লোকমান রে বললাম, ও লোকমান, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া করবা, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, এই যে ভাত খাও, এই যে মাছ খাও, গোশত খাও, এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও, এই যে প্রাণ ভরে তুমি পানি খাও, এই যে আমি নেয়ামত দিয়েছি, নেয়ামত গুলোর শুকরিয়া যদি করো, নেয়ামত বাড়ায় দিবে কে? আর যদি না শুকরি করো, জেনে রেখো আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ। জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না, কিন্তু ধরলে সারি না। ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর। নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে?
আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায়, বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে। সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই, ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলো শুকরিয়া করো। বললেন শুকরিয়া করে বাড়ায় দিব, না শুকরি করলে কেড়ে নিব? শুকরিয়া করবেন না কেন? এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, নিয়ামত গুলো গুণে শেষ করতে পারবেন? পারবেন? আমার দেহে কত নিয়ামত, আমার ঘরে কত নিয়ামত, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নিয়ামত, গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নিয়ামত, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। শুকরিয়া করো, শুকরিয়া করলে তোমারই লাভ। যে শুকরিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ? আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না? আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ বলে গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তোর। আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। লাভ লস কার? কয় আল্লাহর। লাভ লস কার? কার? আরো জোরে সবাই বলেন। লাভ লস আমাদের। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কুফরি করো, জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কিছু লাগে না, লাগে আমাদের। আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন, ছেলেরে উপদেশ দিবেন, শুনতেছেন? আল্লাহ বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুরু করলেন উপদেশ। ও নবী, স্মরণ করুন এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এজন্য ছেলেরে নসিহত করবেন, উপদেশ দিবেন। বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, ধমক দিবেন না, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। পোলাই কেবল ঠিক আছে, আজকে আমনের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন। হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে খুব কোমল ভাষার। অনেকে নসিহত করে মনে হয় যে আমার কি লাইবে, আছে না নাই? এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলেরে ডাক দিল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাক দেবে। কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন কি করো না?
শিরক করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর না মাইনা আরেকজনরে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর। শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন। শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এইডস এর চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারখার করে দিবে, ঠিক কিনা? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ও আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি শিরক করা যাবে? শিরক তিন ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? তিন প্রকার। প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক। আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের শিরক। ফির রুবুবিয়া, রব হিসেবে মানতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন, আপনি মুমিন না মুশরিক? এইজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই? আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমার রব। আশিরকু ফির রুবুবিয়াহ, রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে চুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে। দুই নাম্বার শিরকু ফিল উবুদিয়া, ইবাদত হবে একজনের, তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহরে সেজদা দেন, আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয়, আছে না নাই? কয় ছেলের জন্য বাবার কাছে গেছি, বাবার দরবারে যায়, বাবা নাকি ছেলে দিব।
মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছিল? হ্যাঁ, ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়?